আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেস সিটিজ ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পরে আমি আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমার ছোট্ট একটা ব্লগ নিয়ে। টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন ব্লগটা কিসের হতে পারে। এই যে দেখছেন বড় বড় দুটি কেক, এখানে 10 পাউন্ড কেক আছে আর এই কেকগুলো ছিল ভ্যানিলা ফ্লেভারের। আর কেকগুলো কি উপলক্ষে ছিল সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। দিনটি ছিল 8ই আগস্ট, শুক্রবার সকালবেলা, আর আমরা সেদিন চলে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। পরিবারের সবাই মিলে রওনা দিয়ে দিলাম। যেহেতু অনেক অনেক বেশি বৃষ্টি ছিল, আমরা সকাল সকাল বের হওয়ার কথা ছিল, সেখানে আমরা বের হচ্ছি সকাল 7টা বাজে। তারপরে ফেনীতে এসে ভাইয়া আমাদেরকে নাস্তা করানোর জন্য একটা হোটেলে ঢুকালো, আর এখানে এসে আমরা খেয়েছি নান রুটি এবং নিহারি, তার সাথে ডাল ভাজি এবং আলু ভাজিও ছিল। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন অনেক অনেক বেশি বৃষ্টি ছিল। তারপরে যে দেখেন পেছনে আমি, আম্মু আর আমার ভাইয়ের ছেলে আরাফ, আমরা মজা করতে করতে যাচ্ছিলাম। দেন আমরা চট্টগ্রাম পৌঁছাই গেলাম এবং চলে এসেছি আমার পুপুর বাসায়। তো পুপুর বাসা থেকে আমরা আসলে আমাদের যে গন্তব্যস্থানে যাওয়ার কথা ছিল সেখানে যাব পুপুকে নিয়ে। বাসায় আসার পরে দেখি পুপু আমাদের জন্য অনেকগুলা খাবারের আয়োজন করে রেখেছে। তো প্রথমে আমরা শরবত খেয়ে নিয়েছি, দেন তারপরে পুপু আমাদের জন্য খিচুড়ি করেছে, ভর্তা করেছে, ডিম ভাজি করেছে, আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো আইটেমই তৈরি করেছে। যেহেতু আমরা নোয়াখালী থেকে আসলাম, তো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম। রেস্ট করার পরে আমরা আবার চলে যাচ্ছি দুপুর 1টা বাজে সে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। সবাই নিচে নেমে গেছে, আমি আর পুপু লেট, আমরা দুজনে আস্তে ধীরে নেমেছিলাম। তারপর দেখতেছি যে ওই যে ভাইয়া ওইখানে দাঁড়াই আছে আমাদের জন্য। দেন আমরা চলে গেছি ওইখানে। আর সারাটা দিন এত এত বেশি বৃষ্টি ছিল যে কি বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন। দেন আমরা গাড়িতে উঠে গেলাম, তারপরে আমরা সবাই মিলে একসাথে চলে গেলাম সেই স্থানে। আর সেই স্থানটা কোথায় আপনারা এক্ষুনি দেখতে পাবেন, সেটা হচ্ছে মানবিক সৈকত ভাইয়ের বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র। তো আমরা সবাই গাড়ি থেকে নেমে এক সাইডে দাঁড়িয়েছিলাম, ভাইয়া এখান দিয়ে কেক দুইটা নিয়ে নিচ্ছিল। আর এখানে 10 পাউন্ড কেক ছিল, দুইটাই ভাইয়া একসাথে ক্যারি করছিল। তা আমরা ওনার পিছনে পিছনে চলে যাচ্ছি ওনাদের হসপিটালের ভিতরে। অফিস রুমে ঢুকে আমরা কিছুক্ষণ বসলাম এবং ম্যানেজারের সাথে কিছুক্ষণ কথা বললাম। সবার সাথে কথা বলে আমরা তারপর ঘুরে দেখতে চলে গেলাম হসপিটালটা। 5 তলা বিশিষ্ট একটি হসপিটাল, অনেক বড়, আর এখানে অনেক রকমের মানুষ আছে। আপনারা হয়তো আমাদের সাথে ঘুরে ফিরে দেখতে পারেন। আর ওই দিনের খাবারের অ্যারেঞ্জমেন্টটা করেছিল আমার আব্বু, ওনার বিবাহবার্ষিকী উপলক্ষে আমার আব্বু আসলে এই আয়োজনটা করেছেন। তো এই যে দেখেন মানুষের অবস্থা, ওনাদেরকে দেখে সত্যি আমার অনেক বেশি কষ্ট হয়েছিল এবং কান্না চলে আসছিল। আমার আম্মু তো 2 ইউনিট দেখে উনি কান্না করতে করতে শেষ, উনি আর দেখবে না। দেন আমি আর ভাইয়া পুরোটা ইউনিট ঘুরে ঘুরে দেখলাম। আসলে মানুষের এত করুণ অবস্থা আমরা সবসময় মোবাইলে দেখেছি বা টিভিতে দেখেছি, কিন্তু সরাসরি এতটা কাছ থেকে দেখা হয়নি আমার কখনোই। এখানে যাওয়ার পর আমি এগুলো দেখে সত্যি আমি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলাম। এখানে কত রকমের মানুষ আছে দেখেন, পাগল আছে, বৃদ্ধ আছে, অসুস্থ আছে, সবগুলা মানুষ একেবারে বেওয়ারিশ, ওনাদের কোনো আত্মীয় স্বজন নাই, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন যে ওনাদের সন্তান আছে, অনেক ভালো অবস্থায় আছে, এরকম মানুষও আছে। বিশেষ করে এগুলো জানার পর আমার খুব খারাপ লাগছে। যে দেখেন এই বৃদ্ধ লোকটা, ওনাকে রাস্তার পাশে ফেলে গেছে ওনার স্ত্রীর সন্তানরা সবাই মিলে, কিন্তু ওনার অনেক টাকা পয়সা ছিল এক সময়। বিশেষ করে এগুলো জানার পরে, এগুলো দেখার পরে আমার এত বেশি খারাপ লাগছে যে মনে হচ্ছিল জীবনটা আসলে কিছুই না। দেখেন সবগুলা মানুষকে দেখলে কতটা মায়া লাগে, তাই না? মন চায় একেবারে নিজের কাছে নিয়ে ওনাদেরকে রাখি, এতটাই খারাপ লাগছিল সবাইকে দেখার পরে। সবাই অসুস্থ, ওনাদেরকে আবার ট্রিটমেন্ট চলতেছে। বিশেষ করে এই যে এই দিদাটাকে দেখেন, ওনাকে দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল। দেখেন আমাকে জড়াই ধরছে, আমার সাথে কথা বলতেছে, উনি আমার সাথে যাবে। তারপরে দেখেন আমার ভাইয়ের ছেলেকে অনেক একটা জুম দেবে না, তাই জুমা দিয়ে দাও, আমাদের রাস্তাটা দুই দেই আর যেগুলো বেশি আদর করবে না, দাঁড়াই যাবে না, একটু বেরিয়ে দাঁড়া। তারপরে এদেরকে দেখে তো আমার আরো বেশি কষ্ট লাগছিল। আমার কাছে ও টাকা চাচ্ছিল, ও মেহেদি পড়বে। দেখেন কি বলে, মেহেদি চিনেন? এটা তো আমার বই, মেহেদি চিনেন? কতটা মায়াবী চেহারা, তাই না? হসপিটালটা ঘুরে ফিরে তারপর আমরা চলে গেলাম খাবার খেতে। ওনারা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। খাবার খাওয়া শেষে আমরা সবাই কেক কাটলাম। যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতালে। এখানে আমরা যে আজকে সুন্দর একটি আয়োজনের ব্যবস্থাপনা করেছি, সেটি হচ্ছে একটি সুন্দর মনের মানুষদের হ্যাপি 43 ম্যারেজ অ্যানিভার্সারি। এবং ওনারা এটা ইচ্ছা করলে কোনো হোটেলে বা কোনো জায়গায় আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়িয়ে উড়িয়ে ফেলতে পারতো টাকাটা, কিন্তু সেটা না করে
এই বেওয়ারিশ মা বাবাদের জন্য চামচ নিয়ে আসো একটা। বেওয়ারিশ মা বাবা 4 চামচ দাও একটা, বা এটা দাও। বেওয়ারিশ মা বাবাদের জন্য আজকে হচ্ছে আবুল কালাম বাহার ভাই। আবুল কালাম বাহার ভাই কোন দেশে থাকে উনি? মালয়েশিয়া থেকে উনি একটি নজির স্থাপন করেছে। ওনাদের বিবাহ বার্ষিকীতে উনি ওনার স্ত্রী আছে এবং উনি ওনাদের সন্তানদের নিয়ে এবং নাতিদের নিয়ে এখানে এসে এই বেওয়ারিশ মা বাবাদের স্পেশাল খাবার ওনার মেয়েরা আছে এবং ওনার মেয়ের একটি পেজ আছে, পেজের নাম হচ্ছে স্মৃতিস কেক কর্নার। আপনারা সেটা মেনশন করবেন, ফলো দিবেন। এবং কেমন লাগছে আপনার কাছে? আপনার তো একটা পেজ আছে, পেজের নামটা বলুন। আচ্ছা, ওই আপনি এখানে এসে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, খারাপ লাগতেছে। কেক কাটার পরে আমরা রওনা দিয়ে দিলাম। যেহেতু আমরা নোয়াখালীতে আবার ব্যাক করব, তাই আমরা আর বেশিক্ষণ থাকলাম না। ইচ্ছে ছিল ওনাদেরকে নিজ হাতে কেকগুলো খাওয়ানোর। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার গেলে তখন অবশ্যই নিজ হাতে খাওয়াবো। দেন এখান থেকে ভাইয়া আমাদেরকে নিয়ে গিয়েছিল পতেঙ্গা সি বিচে। যদিও এখানে যাওয়ার আমাদের একটু প্ল্যান ছিল না, ভাইয়া ছেলে মেয়েকে একটু ঘোরানোর জন্য উনি আসলে আমাদেরকে এখানে নিয়ে গিয়েছিল। আর ওরাও বাহানা করতেছিল ওদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। দেন আমরা এখানে আসলাম, আর আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। দেন আমরা একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম, আর ওয়েদার তো এত খারাপ ছিল কি বলবো, সেদিন সারাটা দিন বৃষ্টি ছিল। দেন এখানে আমরা কিছুক্ষণ হাঁটার পরও অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন আমরা একটু নিচে নেমে যাব সিঁড়ি দিয়ে। আর নিচে তো এই যে দেখতেই পাচ্ছেন নামতেছি। আসলে সমুদ্রের পাড়ে আসলে মনটা অনেক শান্ত হয়ে যায়, তাই না? যাই হোক, এই যে দেখেন এখান দিয়ে কিছুক্ষণ পর পর যাচ্ছিল ঘোড়ার গাড়ি, আর এগুলো দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল। একটু পর দেখি এখানে একটা টেডি দাঁড়াই আছে, আর টেডির সাথে সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। দেন এটাকে দেখে আমার ভাইয়ের ছেলে তো একেবারে খুশি হয়ে গিয়েছে। ও ভাবছে সত্যি সত্যি টেডি এখানে চলে আসছে। তারপর ওর সাথে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে ভাইয়া আমাদেরকে নিয়ে গেল স্পিড বোর্ডে উঠানোর জন্য, কারণ আমাদের আরাব বাবু স্পিড বোর্ডে উঠানোর জন্য অনেক বেশি লাপালাপি করতেছিল। তো ভাই আমাদেরকে উঠালো। দেন ওইখান থেকে নামার পরে বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমরা চলে আসলাম একটা দোকান, আর এখানে বেলপুরি বিক্রি করছিল। এখানে বেলপুরিগুলো অনেক বেশি মজা ছিল, 30 টাকা হিসাবে অনেক বেশি মজার ছিল এই বেলপুরিগুলো। তারপরে ভাইয়া কাঁকড়া এবং পেঁয়াজের অর্ডার দিল, আর খাবারগুলো সত্যি অনেক বেশি মজার ছিল, আমার কাছে অনেক ভালো লাগলো। দেন আমরা খাওয়া শেষ করে বৃষ্টি যখন থামলো, আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।